টিজার ট্রেলার দেখার পর যতটা এক্সাইটমেন্ট ছিল, সত্যি কি সিনেমাটা সেই এক্সাইটমেন্টটা ফুলফিল করতে পারে? এই সিনেমাটা কি আফরান নিশোর কেরিয়ার সবচেয়ে বেস্ট সিনেমা? অনেকে তো বলছে এই সিনেমাটা নাকি গোট লাইফের থেকে কপি করা। সত্যি কি তাই? ফাইনালি রিডওয়ান রনি পরিচালিত, আফরান নিশো অভিনীত, চঞ্চল চৌধুরী অভিনীত দম সিনেমাটা আমি চরকিতে দেখলাম, যেটা কালকেরই প্রিমিয়ার করেছে। তো কেমন লাগলো এই সিনেমাটা? দেখো, সবার প্রথম বলি, যদি গল্পর ব্যাপারে এখানে কথা বলি, সেটা হচ্ছে এখানে যে আফরান নিশোর যে ক্যারেক্টার, সে একটা এনজিওর কাজের জন্য আফগানিস্তানে যাচ্ছে এবং সেখানে গিয়েই ঘটছে তার জীবনে একটা কাল অধ্যায়। ঠিক আছে, তার কারণ হচ্ছে সেখানে যে তাহিবানরা রয়েছে তারা কিন্তু তাকে আর কি ধরে নিয়ে যাচ্ছে এবং আটক করে রেখে দিচ্ছে, কিছুতেই যেতে দিচ্ছে না তাদের একটা সাধ্য সিদ্ধির জন্য। এবং তার যে বাড়ির লোক, মানে আফরান নিশোর যে বাড়ির লোক শ্রী পূজা চেরি, এবং তার মায়ের কাছে কিন্তু একটা নোটিশ যাচ্ছে যে এই যে তাহিবানরা তাকে কিন্তু ধরে রেখেছে এবং ছাড়েনি বা মেরে দিয়েছে কি তা সে এখনো আছে সেটা জানে না, বাট তাহিবানদের হাতে সে ধরা পড়েছে। এখনো বেঁচে আছে কিনা সেটা কিন্তু কোনো কনফার্মেশন জানায়নি। এবং শেষ পর্যন্ত কি হয়, চঞ্চল চৌধুরীর চরিত্রটা ইম্পর্টেন্স রয়েছে এই সিনেমাতে, এবং এর সিনেমার পরিণতি কি হয়, চরিত্রের পরিণতি কি হয়, সেটা জানতে হলে আপনাকে এই সিনেমাটা চরকিতে গিয়ে দেখতে হবে, যেটা এখন স্ট্রিম করছে। এই সিনেমার ভালো দিক খারাপ দিক, সত্যি কথা বলতে এই সিনেমার জন্য কিন্তু আমার বেশ কিছু ভালো দিক রয়েছে, খুব কমই নেগেটিভ দিক রয়েছে। আমি যদি সবার প্রথম ভালো দিকের কথা বলি, এখানে ফার্স্ট যেটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে ভাই পারফরমেন্স। আফরান নিশো সত্যি বলছি, আবারও প্রমাণিত সে কিন্তু জাত অভিনেতা। ঠিক আছে, তার এক্সপ্রেশন বলি, তার ডায়লগ ডেলিভারি বলি, তার মধ্যে যে ভীতু বা ভীরু যে একটা অভিব্যক্তি, সেটা যেভাবে এখানে সে ফুটিয়েছে না, সেটা অন স্ক্রিন দেখতে মারাত্মক লাগছে। আমি স্পেশালি একটা সিনের কথা বলবো, সেটা হচ্ছে এখানে ইন্টারভেল ব্লকে আল্লাহকে অনুসরণ করে আফরান নিশো না একটা কিছু একটা করে। ঠিক আছে, কি করে আমি সেটা বলবো না, কারণ স্পয়লার হয়ে যাবে। সেই জায়গাটা, ঠিক আছে, সেই জায়গাটা জাস্ট তার এক্সপ্রেশন, তার ওই আর্ট অফ সোল, সেটা না পুরো পরিষ্কার এবং সেটা দেখতে চরম লাগে। ঠিক আছে, সেই জায়গাটা। আর একটা সিন রয়েছে বলতেই হবে, সেটা হচ্ছে যেখানে এই যে তাহিবান যারা রয়েছে তাকে কিন্তু জোর করা হচ্ছে, মানে আফরান নিশোকে জোর করা হচ্ছে তাকে নগ্ন হতে। আফরান নিশোই নগ্ন হওয়ার সময় তার মুখের এক্সপ্রেশন, তার ভীরু ভাবটা যেভাবে প্রকাশ করে, সত্যি বলছি ভাই গুজবাম্পস দেয় এবং আপনারও কষ্ট হতে বাধ্য। তো আফরান নিশোর পারফরমেন্স খুবই ভালো, খুবই মানে আউটস্ট্যান্ডিং যাকে বলে, এবং ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স এই সিনেমাতে সে কিন্তু দিয়েছে। এছাড়া যদি বলতে হয় চঞ্চল চৌধুরীর পারফরমেন্সের ব্যাপারে, তার ক্যারেক্টারটা নিয়ে আমার একটু নেগেটিভ দিক আছে, আমি সেটা পরে কথা বলবো। বাট তার পারফরমেন্স, সে কিন্তু মারাত্মক পারফরমেন্স দিয়েছে এবং তাকে আপনারা সকলেই জানেন। তার পারফরমেন্স নিয়ে কোনো ক্রিটিসাইজ করাই তো দূরে থাক, মানে হয় না, মানে ভাবাই যায় না যে তার ক্যারেক্টার বা তার চরিত্র নিয়ে বা তার অভিনয় নিয়ে আমি ক্রিটিসাইজ করবো। সেটা কিন্তু খুবই ভালো, খুবই ভালো। অন স্ক্রিন দেখতে খুবই ভালো লাগছে, তার এক্সপ্রেশন, তার কথা বলার অ্যাকসেন্ট খুবই ভালো। যদি বলতে হয় পূজা চেরি, তার দেখো, তার যেখানে খুব একটা ইম্পর্টেন্স রয়েছে তা নয়, তবে যে সে যতটুকু ছিল ভালো অভিনয় করেছে। এছাড়া যারা এই যে তাহিবানের যারা ক্যারেক্টার প্লে করেছে তাদেরও পারফরমেন্স খুব ভালো। সবারই পারফরমেন্স কিন্তু টপ নচ পারফরমেন্স হয়েছে। ঠিক আছে, এবার যদি বলি সেকেন্ড পজিটিভ দিক, সেটা হচ্ছে এই সিনেমার গল্পটা শুনতে লাগলে খুব সিম্পল হলেও এর মধ্যে কিন্তু বিভিন্ন ট্রোপস ইউজ করেছে, এবং সবচেয়ে বেশি যেটা এলিমেন্টস এর কথা বলতে হবে, যেটার জন্য দর্শকের কিন্তু টেনশন কাজ করবে। ঠিক আছে, মানে এই সিনেমাটাকে যেভাবে আর কি পর্দায় তোলা হয়েছে, দেখো, একটা সিনেমার স্ক্রিপ্ট থেকে স্ক্রিনে নিয়ে যাওয়া কিন্তু ইটস নট এ ইজি ম্যাটার। ওকে, তো সেটাকে সেইভাবে ফুটিয়েছে ডিরেক্টর, এক্সিকিউশন এত ভালো হয়েছে না, আপনার প্রত্যেকটা মুহূর্তে কিন্তু টেনশন কাজ করবে। তো যেটা খুবই ভালো হয়েছে, গল্পটা যেভাবে প্রেজেন্ট করেছে, ক্লাইম্যাক্স থেকে আরম্ভ করে শুরুর দৃশ্য থেকে আরম্ভ করে ইমোশন গুলোকে যেভাবে ব্লেন্ড করেছে, এবং তার পাশাপাশি যে কিছু জায়গায় যেরকম অ্যাকশন সিনগুলোকেও রাখা হয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি এখানে আপনি টিপিক্যাল কমার্শিয়াল সিনেমার মতন এক্সপেকটেশন রাখলে আপনি হতাশই হবেন, সেটা ছেড়ে দিলাম। বাট টিপিক্যাল অ্যাকশন সিনেমার বাইরে একটা কন্টেন্ট রেলিভেন্ট কমার্শিয়াল সিনেমা যেটা হয়, সেটার ডেফিনেশনের জন্য আমি বলবো হচ্ছে এই সিনেমাটা পারফেক্ট ডেফিনেশন। ওকে, আর একটা পজিটিভ দিক যেটা বলতেই হবে, এই সিনেমার লাইটের কাজ, ক্যামেরার কাজ, ক্যামেরা মুভমেন্ট, কিছু কিছু শর্ট যেভাবে নেওয়া হয়েছে সেটা কিন্তু বেশ ভালো। কালার গ্রেডিং, মানে সিনেমাটার একটা কালার গ্রেডিং রয়েছে, বিশেষ করে আফগানিস্তানের যে আর কি ব্যাকড্রপে যে গল্পটা দেখানো হচ্ছে সেখানে যে কালার গ্রেডিং, সেটা কিন্তু যথেষ্ট প্রশংসনীয়। ঠিক আছে, খুবই ভালো। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও বেশ বেশ ভালো। এবার এই সিনেমার কিছু নেগেটিভ দিকও আমার কাছে লেগেছে। সবার প্রথম নেগেটিভ দিক যেটা বলতেই হবে, এখানে আফরান নিশোর ক্যারেক্টারে যখন কিন্তু সে আর কি এই স্যাক্রিফাইস গুলো করছে,
তার উপর কিন্তু এখানে টর্চারটা না খুব একটা বেশি ব্রুটাল দেখানো হয়নি। আমার মনে হয়েছে এই সিনেমায় যদি টর্চার যে তাহিবান যারা রয়েছে তারা কিন্তু আরো বেশি তাদেরকে মানে আফরান নিশোকে আর কি টর্চার করালে, মানে সেই দৃশ্যগুলো মানে টর্চারের সিনগুলো যদি বেশি থাকতো, তাহলে আমার মনে হয় এই সিনেমাটার ইম্প্যাক্ট আরো বেশি রয়ে যেত। ঠিক আছে, দর্শকের মধ্যে ইমোশনটা আরো বেশি কিন্তু গ্র্যাডার করতো। ওকে, আর একটা যদি বলতে হয় নেগেটিভ দিক, সেটা হচ্ছে এখানে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা আমার মনে হয় ঠিকঠাক ভাবে কিন্তু এখানে স্ক্রিন টাইম পাইনি। আমি মনে করি আরেকটু বেশি যদি স্ক্রিন টাইম পেতো, ভাই মারাত্মক কিছু করতো। স্পেস অনেকটাই কম পেয়েছে চঞ্চল চৌধুরী এখানে। ঠিক আছে, আর তো বাদ বাকি প্রত্যেকটা জিনিসই খুব ভালো, প্রত্যেকটা ট্রোপস যেভাবে ইউজ করা হয়েছে, প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টই খুব ভালো। গানগুলোও কিন্তু যথেষ্ট পরিমাণে প্রশংসনীয় করার মতনই, গানগুলোও কিন্তু বেশ ভালো হয়েছে। ঠিক আছে, হ্যাঁ অবভিয়াসলি এই গানগুলো শুনলে আপনার নাচতে ইচ্ছা করবে না, কারণ সেরকম তো গান এখানে নেই, বাট যতটা ইমোশনটাকে প্রেজেন্ট করা যায় সেরকম গান রয়েছে এখানে। তো গানগুলো কিন্তু যথেষ্ট ভালো। তো এই ছিল আমার ওভারঅলের রিয়াকশন এই ছবিটা দেখার পর। আপনি যদি দম সিনেমাটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কেমন লেগেছে আফরান নিশোর সিনেমা দম। তো এই সিনেমার যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে চরকিতে দেখতে পারেন, এটা একটা মাস্ট ওয়াচ সিনেমা। হ্যাঁ অবশ্যই আমি আফরান নিশোর এখানে মানে যদি বলতে হয় যে সবচেয়ে গ্রেট সিনেমা বা সবচেয়ে টপ সিনেমা, এটাকে আমি রাখবো না, তবে দ্য মুভি ইজ ওয়ান অফ দ্য বেস্ট মুভি অফ আফরান নিশো কেরিয়ার। ওকে, তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করো। নেক্সট দেখা হবে, ততক্ষণ টাটা, টেক কেয়ার।